আসসালামু আলাইকুম। আমি এখন একটি ঘটনা বলবো যে ভয়ঙ্কর সাপ ও কবরের আযাবের গল্প। ভুল হলে ক্ষমা করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভাই বোনেরা, সবাই আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তখন ছিল সিরাজত সাহাবা কেরামের যুগ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেশ কয়েক আগেই সেই সাথে পরজগতে পাড়ি জমিনে অনেক সাহাবী ও তথাপি তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ প্রচুর সংখ্যক সাহাবী বেঁচে আছেন। একদিনের কথা, এক ব্যক্তি ইন্তেকাল করলো। যথারীতি তাকে কাফন পরানো হলো, জানাজা দেওয়া হলো। তারপর দাফনের জন্য তার শবদেহ নেওয়া হলো কবরস্থানে। এখনই তাকে কবরে রাখা হবে। প্রায় ঘন্টাখানেক পূর্বে কবর খনন শেষ হয়েছে। খনন শেষে খননকারী ও জানাজার শরীক হওয়ার জন্য চলে গিয়েছিল। লাশ দাফনের জন্য সবাই এখন কবরস্থানে উপস্থিত। ইতিমধ্যে একটি বিরাট আকৃতি বিষধর সাপ কবরে চলে এসেছে। ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা কবর জুড়ে বসে আছে সে। লোকজন কবরের মধ্যে সাপ দেখতে ভীষণ ভয় পেয়ে গেল। সাহসী লোকেরা উহা সরানোর জন্য অনেক চেষ্টা চালালো, কিন্তু কিছুতেই সরানো গেল না। অগত্যা বাধ্য হয়ে তারা অন্য স্থানে কবর খনন করলো। খনন শেষে লোকজন উপরে আসার সাথে সাথে সেখানে সাপটি ন্যায় অনুরূপ আরেকটি সাপ সেখানে এসে গেল। সবল হানার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সাপের বাপসাপ দেখে এমনটি বুঝে গেল। এবার লোকটি তৃতীয় জন আরেকটি কবর খুলল, কিন্তু সেখানে দেখা গেল একই অবস্থা। পূর্বের ন্যায় আরেকটি সাপ ফনা তুলে বসে আছে। পরপর তিনটি করে কবরে একই অবস্থা। প্রত্যেক করে উপস্থিত লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। লাশ এখন কি করা যায়, এ নিয়ে তারা চিন্তিত হলো। ভয়াবহ সে সংখ্যার সুস্পষ্ট ছাপ ফুটে উঠল সকলের চেহারায়। শেষ পর্যন্ত তারা দৌড়ে গেল হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে। সবিস্তারে খুলে বলল পূর্ণ ঘটনা। সব কিছু শুনে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাপ হলো তার কীর্তিকর্ম বাস্তব রূপ। আল্লাহর কসম, তোমরা জমিনে যেখানে কবর খনন না করো, সাপ সেই কবরই থাকবে। অবশেষ উপায় তুরন্ত না দেখে লোকেরা তাকে খননকৃত তিনটি কবর একত্রে সমাহিত করলো। তার লাশ রাখতে বাধ্য হলো সেই ভয়ঙ্কর সাপের উপরেই। পরবর্তী মৃত্যু ব্যক্তির বিবিকে এই ঘটনা শোনানো হলো, যে বলল, আমার স্বামী গমের ব্যবসা করতেন। প্রায় তাকে দেখতাম অধিক লাভের জন্য গমের সাথে সব জব মিশিয়ে তিনি তা বাজারে বিক্রি করতেন। আমার মনে হয় তা অপকর্মের মৃত্যু তার পর সাপ হয়ে তার সামনে আত্মপ্রকাশ করছে। পাঠকবৃন্দ, জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন পেশা অবলম্বন করে থাকি। কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ শিক্ষকতা করি, আবার কেউ অন্য কোনো পেশা অবলম্বন করি। এক্ষেত্রে আমাদের ভালোভাবে স্মরণ রাখা দরকার যে প্রত্যেক মুসলমানের নিজ নিজ পেশা সংক্রান্ত মাসালায় জানা অপরিহার্য। অন্যথায় কোনো ভুল ক্রান্তি হলে তার দায়িত্ব আপনার বহন করতে হবে। সম্মুখীন হতে হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির। আলোচ্য ঘটনাটি ব্যবসা সংক্রান্ত হওয়ার কারণে ব্যবসায়ী ভাইদের অনুরোধ করে বলছি, আপনারা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় মাসালা সমূহ জানার জন্য মজলিসের দাওয়াতগুলো বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হবেন। প্রিয় পাঠক, গমের সাথে জব মিলিয়ে বিক্রি করা দারুণ। যদি ভয়ঙ্কর সাপের চোবল খেতে হয়, তবে আজকে যারা সরিষা তেলের সাথে সয়াবিন মিশিয়ে, উঁচু মানের দ্রব্যের সাথে নিচু মানের দ্রব্য মিশিয়ে, ভালোর সাথে মন্দ মিশিয়ে বেশি টাকা কামাই করছেন, কবরের জগৎ কিয়ামত ময়দানে তাদের অবস্থা কত মারাত্মক ও ভয়াবহ হবে তা একটু ভেবে দেখেছেন কি? মনে রাখবেন, আপনি আপনার ফাঁকি দিয়ে যাই করছেন না কেন, একদিন কিন্তু তা পোষে তো আপনার করতেই হবে, জবাবদিহি করতে হবে পূর্ণাঙ্গভাবে।
তাই আসুন বেজাল ব্যবসা পরিত্যাগ করি, সততার সাথে ব্যবসা করি, যে কোনো অবস্থায় মিথ্যা প্রদর্শন ও ধোঁকা প্রদর্শন থেকে বিরত থাকি। এতে আমাদের মঙ্গল ও কামে আরই রয়েছে, অনর্থ ধ্বংস আমাদের প্রণীত। আরেকটি কথা অনেকেই বলে থাকেন, হুজুর বর্তমান জামানায় মিথ্যা না বলে ব্যবসা টিকে থাকা সম্ভব নয়, লাভ হবে দুয়ারে কথা, কিছুই পর থাকবেন না, কিছুদিন পর পুঁজিও খুঁজে পাবে না। এর জবাবে আমি বলবো একটি ভুল কথার কারণ, আপনি যখন সততার সাথে ব্যবসা করবেন তখন বাহ্যিক দৃষ্টি লাভ কম হলে মূলত একেবারে বরকত হবে। এ দ্বারা আপনার যাবতীয় প্রয়োজন সুন্দর করে পুরা হবে। তাছাড়া কিছুদিন পর লোকজন যখন জেনে যাবে যে আপনি মিথ্যা কথা বলেন না, ভেজাল ব্যবসা করেন না, কে কাতারে ঠকান না, প্রতারণার সাথে ব্যবসা করেন না, তখনই লোকজন অন্য দোকান থেকে মাল না কিনে আপনার দোকান থেকে মাল কিনবে। এতে আপনার বেচা কেনার পরিমাণ বাড়তে থাকবে, এতে লাভের পরিমাণও বেশি হবে। মোটা কথা সততা সত্যবাদী আল্লাহর, কারণ আল্লাহ তাদের মধ্যে বরকত দিবেন এবং ব্যবসায় তিনি আপনার দয়া টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সুতরাং তার কথা মতো ব্যবসা করতে তাতে শেষ পর্যন্ত লাভবান হওয়া যাবে। এই কথা নিশ্চিত করে বলা যায় যে আল্লাহ আপনি আমাদের বুঝে তৌফিক দান করুন। আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করব। এই গল্পের ভিতরে মাতার অভিশাপ, সন্তানের করুণ পরিণতির গল্প। যারা মাকে কষ্ট দেন, মায়ের সাথে খারাপ আচরণ করেন কিংবা রাগের বশত মায়ের গায়ে হাত তুললেন, তারা মায়ের অভিশাপের করুণ পরিণতি সম্পর্কে একটু ভাবুন। কারণ আপনার খারাপ আচরণের কারণে যদি আপনি একবার আপনার মায়ের অভিশাপ পেয়ে যান, তাহলে এই অভিশাপ করুণ পরিণতি আপনার ভোগ করতেই হবে। কারণ মায়ের দোয়া কিংবা বদদোয়া দুটি আল্লাহ দ্রুত কবুল করে যায়। দুনিয়াতে মায়ের দোয়া সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কিংবা মায়ের অভিশাপে সন্তানের করুণ পরিণতি বহু দৃষ্টান্ত আছে। তেমন এক দৃষ্টান্ত হচ্ছে নিচের এই গল্পটি। মা নাই, গৃহ যাবে সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখে মুছে যাবে সব দুঃখ। উপরে উক্ত চরণকটি কথাও যেন দেখছিলাম তা ঠিক মনে পড়ছে না, তবে একথা স্পষ্ট স্মরণ করে আছে যে কোনো এক বাসায় সুন্দর একটি বাঁধানো প্রেমের দেয়াল তার টানা অবস্থায় ছিল। প্রত্যেক পক্ষের সন্তানের জন্য মা এক পরম সম্পদ, একটি চিরন্ত সত্য কথা। তা একথা বোধ হয় যে ওই ব্যক্তি হারে হারে টের পায় যে মা নেই কিংবা থাকলেও কোনো কারণে তার স্নেহ বঞ্চিত। মা না থাকলে সংসার আরণ্য বটে। মায়ের স্নেহ ছায়া লালিত পালিত সন্তান হঠাৎ করে যদি মা হারা হয়, তখনই বুঝতে পারে যে মায়ের স্নেহ ভালোবাসা মূল্য, বুঝতে পারে মায়ের আদরের ডাক্তার কত প্রয়োজন, অনুভব করতে পারে মায়ের স্নেহ মমতার শত কোটি অর্থ লাভের চাইতে উত্তম। মুহূর্তের পাঠক পাঠিকা, আপনি জানেন যে মায়ের পথতলে সন্তানের বেহেশত অনুরূপ আপনার হতে একথা জানেন যে প্রিয় মাতার দু সন্তান জন্য যেমন সরাসরি কবুল হয়, তেমনি তাদের বদদুয়া কবুল হয় লাগে। নিম্নে ধরনী এই মর্মে বাস্তব ঘটনায় উল্লেখ করা পাচ্ছে যে পাকিস্তানে মাওলানা আব্দুস শুকুর দিনপুরি রাদিয়াল্লাহু তাআলা এই সূত্রে মাওলানা কারি আমির উদ্দিন সাহেব বর্ণনা করেছেন। মাওলানা বললেন, একদিন আমি বাজারে গেলাম, প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। বাড়িতে বেশ তাড়া ছিল, তাই দেরি না করে বাড়ির পথে রওনা দিলাম। আমি দ্রুত হাঁটছিলাম, কতক্ষণ বাসায় ফিরবো তখন চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল, কোনো দিকে খেয়াল ছিল না। তা আমার কিন্তু একটি বিরাট আওয়াজ, আমি থামকে দাঁড়াতে পারলাম না, বাধ্য হলাম। দেখলাম একটি ভিক্ষুক আমাকে উচ্চস্বরে ডাকছে। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে বিবরণ, বারবার ভিস দিয়ে শুকনো দুখানা চেটে নিচ্ছেন, ঠোঁট দুখানা চেটে নিচ্ছেন। জিন শিন কংসালা দেহে গোস্ত নেই, বললেই চলে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে ওষুধেরা। বাড়ির জরুরি কাজ থেকে আমি শুনে না শোনার ফান করে চলে যাচ্ছিলাম, কিন্তু সে আবারও চিৎকার করে আমাকে ডাকলো, বলল, হুজুর অনুগ্রহ করে একটু কথা শুনুন। আমি আপনার নিকট ভিক্ষা চাইব না, শুধু একটু দোয়া প্রার্থনা করব।
ভিক্ষুকের কথা আশ্চর্য হলাম। হাতে মোটেও সময় নেই, তথাপি তার করুণ আহ্বানে হৃদয়ে দয়ার সঞ্চয় হলো। মনে মনে বললাম, একজন অসহায় লোক একটি কথা বলার জন্য আমায় ডাকবে, আর আমি কিনা স্বার্থপরের মতো পাশ ধরে চলে যাব? এ তো হতে পারে না, এটা মুসলমানদের আখলাক নয়। আমি তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, কি হয় বাবা, কি আছে বাবা, এমন কষ্ট কেন? সে বলল, হুজুর, আপনি জীবনে এক হৃদয়স্পর্শী কাহিনী আপনি শুনতে চাই, আপনাকে শোনাতে চাই। সেই সাথে কামনা করি আপনার হৃদয় নিংড়ানো দোয়া। আপনার কি একটু সময় হবে? বাড়িতে আমার জরুরি কাজ, এখনই যাওয়া দরকার। তারপরও তোমার জীবনের কাহিনী না শুনে যাব না। বলো, কি বলতে চাও তুমি? আমার কথায় লোকটি বেশ খুশি হলো। এতটা ক্ষীণ হাসি ফুটে উঠে মিলিতে গেল যে ঠোঁটে দুকোণ। সে বলতে লাগলো, হুজুর, আমি এক সময় ছিলাম মহা সম্পদশালী আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত রাজির পশুর। আমি ছিলাম পরিতৃপ্ত। ঘর বাড়ি, দালান কোঠা ও বিলাস সামগ্রী সহ সুখ শান্তির কোনো উপকরণীয় অভাব ছিল না আমার। কেবল অভাব ছিল একটি জিনিসের, তা হলো উত্তম আখলাক, সচ্চরিত্র। হুজুর, আমার আমল ভালো ছিল না। সর্বদা সবার কাবারে মত্ত থাকতাম। যখন যা খুশি তাই করতাম। প্রায় নেশার ঘরে মাতাল হয়ে ভূত হয়ে পড়ে থাকতাম। অধিকাংশ রাত্রি অনেক দেরিতে বাড়িতে ফিরতাম। তখন দেখতাম আমার একমাত্র মা জননী ছাড়া আমার সবাই গভীর নিদ্রায় অচেতন। রাত যত বেশি হোক না কেন, তা আমার স্নেহময়ী মা কখনই আমি না আসা পর্যন্ত বিছানায় যেতেন না। দরজার কাছে বসে আমার অপেক্ষায় থাকতেন। আমি এলে আমাকে দেখতে বলতেন, বাবা, তুমি বিলম্ব করে বাড়ি আসো কেন? আমার বিলম্ব আমাকে অস্থির করে তুলে। এক অস্থির কষ্ট প্রতিদিনই আমি সহ করতে হয়। আগামীকাল থেকে সকাল সকাল বাড়ি ফিরে এসো। মায়ের কথা জবাবে আমি কিছুই বলতাম না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বিছানায় এসে শুয়ে পড়তাম। মা আমাকে খাওয়ার জন্য ফিরাফিরি করতেন, কিন্তু আমি বেশিরভাগ সময় কিছু খাওয়ার রুচি থাকতো না। লোকটি একটু বলে একটু জড়িয়ে নিল, তারপর বলতে শুরু করলো আসল ঘটনা। সে বলতে লাগলো, এক রাতে আমি বন্ধু বান্ধবের সাথে নেশায় মত্ত হয়। ওই রাতে অন্য সময় তুলনায় বাসায় ফিরে বেশ দেরি হলো। এতটা দেরি করে যে কখন আমি বাসায় ফিরিনি। একদিকে মা ভীষণ কষ্ট হচ্ছিল, তিনি আমার জন্য গভীর রাত পর্যন্ত বিনিদ্রায় বসে রইলেন। বারবার তিনি দরজা খুলে বাইরে আসেন, পথ পানে চেয়ে থাকেন, কিন্তু আমার বাসায় কোনো নাম গন্ধ নেই। এতে কমে মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি ভীষণ রাগ করলেন, মনে মনে বললেন, আজকে বাড়ি এলে তার দু চার কথা শক্ত করে বলবো, প্রয়োজন গায়ে হাত উঠবো। সেই কাজ। আমি বাসায় ফেরার সাথে সাথে আম্মা আমাকে বকাঝকা করলেন। এমনকি এক পর্যায়ে রাগের মাথায় আমার পিঠে একটা থাপ্পড় মারলেন। বললেন, এত রাতে বাসায় ফিরলে তোমার মায়ের যে কষ্ট হয় তা তুমি বুঝো না? কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? মায়ের রাগ দেখে আমার মধ্যে রাগ এসে গেল। তদুপরি আমি ছিলাম মাতাল, তাই মায়ের চপের টাকা তো যোগাযোগ খেয়ে আমি ঠিক থাকতে পারলাম না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ফলের সাথে সাথে পা থেকে জুতা খুলে মায়ের মাথায় ছুঁড়ে মারলাম। এতটুকু চিন্তা করলাম না যে আমি কার সাথে কি করছি। আমার এমন অমানিক আচরণ। মায়ের রাগ চরমে উঠল। তিনি লজ্জা অপমান দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। তারপর ছোট শিশুটির মতো কুফিয়ে কুফিয়ে কাঁদতে হাত দুখানা উপরে তুলে খোদার দরবারে বদদুয়া করলেন। বললেন, হে খোদা, আমার সাথে আমার সন্তান ও দুর্ব্যবহার করেছে, তাই তুমি ভালো করে দেখেছো। ওগো রহমানুর রহিম, তুমি এর বিচার করো। সর্বশেষে আমার লক্ষ্য করে বললেন, তোমার সর্বনাশ হোক, তোমার কায় খাক। এ ঘটনার পর আমার মা বেশি দিন জীবিত ছিলেন না। এক বুক দুঃখ নিয়ে কবর জগতে পাড়ি জমালেন। আমি ইচ্ছা করলেও তার কাছে থেকে ক্ষমা চেয়ে দিতে পারতাম। হাতে পায়ে ধরে তার খুশি করতে। মা জননী হয়তো সেটাই চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি তা করিনি। একটিবারও মায়ের সম্মুখে গিয়ে বলিনি, মা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। মায়ের দোয়া তো অক্ষরে অক্ষরে কবুল হয়েছিল, কিন্তু কখনই তা পরিণতির কথা চিন্তা করিনি। আমি
ভাবতে পারিনি মায়ের বদদুয়ার ফল এতটাই নির্মল নিষ্ঠুর হৃদয়বিহীন হবে। মা চলে যাওয়ার পরই আমার পায়ের একটি বিশাল আকৃতি ফোড়া দেখা দেয়। এত বড় ফোড়া কেউ কোনোদিন দেখেনি। এত বড় প্রচন্ড ব্যথা সর্বদাই, তাই অস্থির থাকতাম। খাওয়া নাওয়া সব প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এমতা অবস্থায় কোনো কাজ করা সম্ভব ছিল না। কোনো সময় ব্যথার মাত্রা এতটাই বৃদ্ধি পেয়ে যে আমি বেহুশ হয়ে পড়তাম। কখনো ঘাসের চিৎকার, ষাঁড়ের চিৎকারের মতো চিৎকার দিয়ে উঠতাম। ইতিমধ্যে বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, নামকারে স্পেশালিস্টরা উদ্ভিদ চিকিৎসা দিয়ে যাচ্ছেন, কিন্তু ফলাফল একেবারে শূন্য। কিন্তু ক্ষমস্থানে বড় বড় পোকা দেখা গেল। পোকাগুলো আমার নির্মমভাবে কামড়াতে, এমন অচেনা অজানা পোকা আমরা আর কোনোদিন দেখিনি। কত ঔষধ দেওয়া হলো, কত ইঞ্জেকশন পুশ করা হলো, কিন্তু পোকাগুলো মারা সম্ভব হলো না। শুধু তাই না, সময়ের তালে তালে পোকার সংখ্যা দিন দিন বাড়ছিল। কোনো কিছুই দেওয়া দিয়ে এগুলো তো দমানো গেল না। আমাকে দেখার জন্য কোনো লোক আসতে তাকিয়ে আমি বলতাম, ভাই টাকা যা লাগে নাও, তোমরা আমার ভালো চিকিৎসা করো। আমি যা সইতে পারছি না। আমি আত্মীয় স্বজন আমাদের সুস্থ করে তোলার জন্য চেষ্টা কোনো ত্রুটি করেনি। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি চিকিৎসা, সব চিকিৎসায় তারা কাছে খরচ করে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ফল কিছুতেই হলো না। দিন দিন কেবল অবস্থায় উন্নতি ঘটল না। কয়েক মাস চিকিৎসার পর ডাক্তাররা বললেন, আমার যতটুকু চেষ্টা আমি তা করেছি, এখন লন্ডনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি কোনো আত্মীয় স্বজনকে ডেকে বললাম, শুধু লন্ডন কেন, ডাক্তাররা পরামর্শ করে যেখানে আমাকে নিয়ে যেতে বলেন সেখানে নিয়ে যাও। প্রয়োজনে আমার সহায় সম্পত্তি সব বিক্রি করে তবুও তোমরা আমাকে সুস্থ করে তোলো। আমি লন্ডন গেলাম, পুরো দমে চিকিৎসা করলো। সেখানে খ্যাতনামা ডাক্তার বহুদিন চিকিৎসা করে, সে পর্যন্ত তারাও ব্যর্থ হলো। পরিশেষ আমাকে তা জানালো, আপনারা রোগ চিকিৎসা বাইরে, আমার আর কিছুই করতে পারবো না। অবশেষে আমি নিরাশ হয়ে দেশে ফিরে আসি। যখন আমি দেশে ফিরি তখন রোগের বয়স 5 বছর। দীর্ঘ এই 5 বছর চিকিৎসার পিছনে আমার সব কিছু শেষ হয়ে যায়। কিছু সম্পত্তি অন্য নিয়ে গেছে, জবরদখল করে। যেদিন আমি নিজের গ্রামে পৌঁছলাম সেদিন আমার শোয়ানোর মতো নিঃসহ্য কোনো জায়গা ছিল না। তাই হাঁটাচলা করার মতো সুস্থ হওয়ার পর জীবন বাঁচানোর জন্য ভিক্ষার ঝুলি হাতে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না। আজ অনেক দিন হলো আমি ভিক্ষা করি, এখনো আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। বেশ কিছু পোকা অবৈধ আমাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে, তখন সহ করতে পারি না। তখন রাস্তার কিনারে বসে পড়ি। আমি আপনাদের মতো হুজুর মাওলানার কাছে দোয়া প্রার্থনা করি, হুজুর আমি 100 ভাগ বিশ্বাস করি মায়ের বদদুয়ার ফলে আজ আমার করুণ অবস্থা। জানি না আমার অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তাই আমি আপনার নিকট বিনীত নিবেদন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার ক্ষমা করে দেন, আমার মায়ের বদদুয়া থেকে যেন আমি রক্ষা পাই। প্রিয় পাঠক পাঠিকা, উপরের বিবরণ থেকে একাত্তা দিবালোকের ন্যায় পরিষ্কার বোঝা যায় যে মমতাময়ী মায়ের বেয়াদবি করলে এবং তার মনে ব্যথা দিয়ে তার বদদুয়া কুরানোর ফলে আজ থেকে তাই এহেন ভয়ানক দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর কখনো পিতামাতার মনে কষ্ট দেব না। তাদের সদাচরণ করব, মৃত্যুর পর্যন্ত তাদের খেদমত করে যাব। হে দয়ার আদার রহমানুর রহিম, তুমি তোমার অপরিসীম করুণাময় আমাদের প্রতিজ্ঞা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। কতক্ষণ বাসায় ফিরবো তখন চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল, কোনো দিকে খেয়াল ছিল না। তা আমার কিন্তু একটি বিরাট আওয়াজ, আমি থামকে দাঁড়াতে পারলাম না, বাধ্য হলাম। দেখলাম একটি ভিক্ষুক আমাকে উচ্চস্বরে ডাকছে। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে বিবরণ, বারবার ভিস দিয়ে শুকনো দুখানা চেটে নিচ্ছেন। ঠোঁট দুখানা
দুখানা চেটে নিচ্ছেন। জিন শিন কংসালার দেহের গোস্ত নেই বললেই চলে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অর্শুদার আব্বা। বাড়ির জরুরি কাজ থেকে আমি শুনে না শোনার ফান করে চলে যাচ্ছিলাম, কিন্তু সে আবারও চিৎকার করে আমাকে ডাকলো, বলল, হুজুর অনুগ্রহ করে একটু কথা শুনুন। আমি আপনার নিকট ভিক্ষা চাইবো না, শুধু একটু দোয়া প্রার্থনা করব। ভিক্ষুকের কথা আশ্চর্য হলাম। হাতে মোটেও সময় নেই, তথাপি তার করুণ আহ্বানে হৃদয় দয়ার সঞ্চয় হলো। মনে মনে বললাম, একজন অসহায় লোক একটি কথা বলার জন্য আমায় ডাকবে, আর আমি কিনা স্বার্থপরের মতো পাশ ধরে চলে যাব? এ তো হতে পারে না, এটা মুসলমানদের আখলাক নয়। আমি তার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, কি হয় বাবা? কি আছে বাবা, এমন করছো কেন? সে বলল, হুজুর আপনি জীবনে এক হৃদয়স্পর্শী কাহিনী আপনি শুনতে চাই, আপনাকে শোনাতে চাই। সেই সাথে কামনা করি আপনার হৃদয় নিংড়ানো দোয়া। আপনার কি একটু সময় হবে? বাড়িতে আমার জরুরি কাজ, এখনই যাওয়া দরকার। তারপরও তোমার জীবনের কাহিনী না শুনে যাব না। বলো, কি বলতে চাও তুমি? আমার কথায় লোকটি বেশ খুশি হলো। এতটা ক্ষীণ হাসি ফুটে উঠে মিলিতে গেল যে ঠোঁটে দুকোণ। সে বলতে লাগলো, হুজুর আমি এক সময় ছিলাম মহা সম্পদশালী আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত রাজির পশুর। আমি ছিলাম পরিতৃপ্ত। ঘর বাড়ি, দালান কোঠা ও বিলাস সামগ্রী সহ সুখ শান্তির কোনো উপকরণের অভাব ছিল না আমার। কেবল অভাব ছিল একটি জিনিসের, তা হলো উত্তম আখলাক সচ্চরিত্র। হুজুর আমার আমল ভালো ছিল না, সর্বদা সবার কাবারে মত্ত থাকতাম, যখন যা খুশি তাই করতাম, প্রায় নেশার ঘরে মাতাল হয়ে ভূত হয়ে পড়ে থাকতাম। অধিকাংশ রাত্রি অনেক দেরিতে বাড়িতে ফিরতাম। তখন দেখতাম আমার একমাত্র মা জননী ছাড়া আমার সবাই গভীর নিদ্রায় অচেতন। রাত যত বেশি হোক না কেন, তা আমার স্নেহময়ী মা কখনই আমি না আসা পর্যন্ত বিছানায় যেতেন না। দরজার কাছে বসে আমার অপেক্ষায় থাকতেন। আমি এলে আমাকে দেখতে বলতেন, বাবা তুমি বিলম্ব করে বাড়ি আসো কেন? আমার বিলম্ব আমাকে অস্থির করে তুলে। এক অস্থির কষ্ট প্রতিদিনই আমি সহ করতে হয়। আগামীকাল থেকে সকাল সকাল বাড়ি ফিরে এসো। মায়ের কথা জবাবে আমি কিছুই বলতাম না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বিছানায় এসে শুয়ে পড়তাম। মা আমাকে খাওয়ার জন্য ফিরাফিরি করতেন, কিন্তু আমি বেশিরভাগ সময় কিছু খাওয়ার রুচি থাকতো না। লোকটি একটু বলে একটু জড়িয়ে নিল, তারপর বলতে শুরু করলো আসল ঘটনা। সে বলতে লাগলো, এক রাতে আমি বন্ধু বান্ধবের সাথে নেশায় মত্ত হয়। ওই রাতে অন্য সময় তুলনায় বাসায় ফিরে বেশ দেরি হলো। এতটা দেরি করে যে কখনো আমি বাসায় ফিরিনি। একদিকে মা ভীষণ কষ্ট হচ্ছিল, তিনি আমার জন্য গভীর রাত পর্যন্ত বিনিদ্রায় বসে রইলেন। বারবার তিনি দরজা খুলে বাইরে আসেন, পথ পানে চেয়ে থাকেন, কিন্তু আমার বাসায় কোনো নাম গন্ধ নেই। এতে কমে মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি ভীষণ রাগ করলেন, মনে মনে বললেন, আজকে বাড়ি এলে তার দু চার কথা শক্ত করে বলবো, প্রয়োজন গায়ে হাত উঠবো। সেই কাজ। আমি বাসায় ফেরার সাথে সাথে আম্মা আমাকে বকাঝকা করলেন, এমনকি এক পর্যায়ে রাগের মাথায় আমার পিঠে একটা থাপ্পড় মারলেন। বললেন, এত রাতে বাসায় ফিরলে তোমার মায়ের যে কষ্ট হয় তা তুমি বুঝো না? কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? মায়ের রাগ দেখে আমার মধ্যে রাগ এসে গেল। তদুপরি আমি ছিলাম মাতাল, তাই মায়ের চপের টাকা তো যোগাযোগ খেয়ে আমি ঠিক থাকতে পারলাম না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ফলের সাথে সাথে পা থেকে জুতা খুলে মায়ের মাথায় ছুঁড়ে মারলাম। এতটুকু চিন্তা করলাম না যে আমি কার সাথে কি করছি। আমার এমন অমানিক আচরণ। মায়ের রাগ চরমে উঠল। তিনি লজ্জা অপমান দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। তারপর ছোট শিশুটির মতো কুফিয়ে কুফিয়ে কাঁদতে হাত দুখানা উপরে তুলে খোদার দরবারে বদদুয়া করলেন। বললেন, হে খোদা, আমার সাথে আমার সন্তান ও দুর্ব্যবহার করেছে, তাই তুমি ভালো করে দেখেছো। ওগো রহমানুর রহিম, তুমি এর বিচার করো। সর্বশেষে আমার লক্ষ্য করে বললেন, তোমার সর্বনাশ হোক, তোমার পোকায় খাক। এ ঘটনার পর আমার মা বেশি দিন জীবিত ছিলেন না।
এক বুক দুঃখ নিয়ে কবর জগতে পাড়ি জমালেন। আমি ইচ্ছা করলেও তার কাছে থেকে ক্ষমা চেয়ে দিতে পারতাম হাতে পায়ে ধরে তার খুশি করতে। মা জননী হয়তো সেটাই চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি তা করিনি। একটিবারও মায়ের সম্মুখে গিয়ে বলিনি, মা আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। মায়ের দোয়া তো অক্ষরে অক্ষরে কবুল হয়েছিল, কিন্তু কখনই তা পরিণতির কথা চিন্তা করিনি। আমি ভাবতে পারিনি মায়ের বদদুয়ার ফল এতটাই নির্মম নিষ্ঠুর হৃদয়বিহীন হবে। মা চলে যাওয়ার পরই আমার পায়ের একটি বিশাল আকৃতির ফোড়া দেখা দেয়। এত বড় ফোড়া কেউ কোনোদিন দেখেনি। এত বড় প্রচন্ড ব্যথা, সর্বদাই তাই অস্থির থাকতাম। খাওয়া নাওয়া সব প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় কোনো কাজ করা সম্ভব ছিল না। কোনো সময় ব্যথার মাত্রা এতটাই বৃদ্ধি পেয়ে যে আমি বেহুশ হয়ে পড়তাম। কখনো ঘাসের চিৎকার, ষাঁড়ের চিৎকারের মতো চিৎকার দিয়ে উঠতাম। ইতিমধ্যে বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, নামকারে স্পেশালিস্টরা উদ্ভিদ চিকিৎসা দিয়ে যাচ্ছেন, কিন্তু ফলাফল একেবারে শূন্য। কিন্তু ক্ষমস্থানে বড় বড় পোকা দেখা গেল। পোকাগুলো আমার নির্মম ভাবে কামড়াতে, এমন অজানা পোকা আমরা আর কোনোদিন দেখিনি। কত ঔষধ দেওয়া হলো, কত ইঞ্জেকশন পুশ করা হলো, কিন্তু পোকাগুলো মারা সম্ভব হলো না। শুধু তাই না, সময়ের তালে তালে পোকার সংখ্যা দিন দিন বাড়ছিল। কোনো কিছুই দিয়ে এগুলো তো দমানো গেল না। আমাকে দেখার জন্য কোনো লোক আসতে তাকিয়ে আমি বলতাম, ভাই টাকা যা লাগে নাও, তোমরা আমার ভালো চিকিৎসা করো, আমি যা সইতে পারছি না। আমি আত্মীয় স্বজন আমাদের সুস্থ করে তোলার জন্য চেষ্টা কোনো ত্রুটি করেনি। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি চিকিৎসা, সব চিকিৎসায় তারা কাছে খরচ করে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ফল কিছুতেই হলো না। দিন কেবল অবস্থায় উন্নতি ঘটলো না। কয়েক মাস চিকিৎসার পর ডাক্তাররা বললেন, আমার যতটুকু চেষ্টা আমি তা করেছি, এখন লন্ডনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি কোনো আত্মীয় স্বজনকে ডেকে বললাম, শুধু লন্ডন কেন, ডাক্তাররা পরামর্শ করে যেখানে আমাকে নিয়ে যেতে বলেন সেখানেই নিয়ে যাও। প্রয়োজনে আমার সহায় সম্পত্তি সব বিক্রি করে তবুও তোমরা আমাকে সুস্থ করে তোলো। আমি লন্ডন গেলাম, পুরো দমে চিকিৎসা করলো। সেখানে খ্যাতনামা ডাক্তার বহুদিন চিকিৎসা করে, সে পর্যন্ত তারাও ব্যর্থ হলো। পরিশেষ আমাকে তা জানালো, আপনারা রোগ চিকিৎসা বাইরে, আমার আর কিছুই করতে পারবো না। অবশেষে আমি নিরাশ হয়ে দেশে ফিরে আসি। যখন আমি দেশে ফিরি তখন রোগের বয়স 5 বছর। দীর্ঘ এই 5 বছর চিকিৎসার পিছনে আমার সবকিছু শেষ হয়ে যায়। কিছু সম্পত্তি অন্য নিয়ে গেছে, জবরদখল করে। যেদিন আমি নিজের গ্রামে পৌঁছলাম সেদিন আমার শোয়ানোর মতো নিশ্চর্য কোনো জায়গা ছিল না। তাই হাঁটাচলা করার মতো সুস্থ হওয়ার পর জীবন বাঁচানোর জন্য ভিক্ষার ঝুলি হাতে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না। আজ অনেক দিন হলো আমি ভিক্ষা করি, এখনো আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। বেশ কিছু পোকা অবৈধ আমাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে, তখন সহ করতে পারি না, তখন রাস্তার কিনারে বসে পড়ি। আমি আপনাদের মতো হুজুর মাওলানার কাছে দোয়া প্রার্থনা করি, হুজুর আমি 100 ভাগ বিশ্বাস করি মায়ের বদদুয়ার ফলে আজ আমার করুণ অবস্থা। জানি না আমার অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তাই আমি আপনার নিকট বিনীত নিবেদন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার ক্ষমা করে দেন, আমার মায়ের বদদুয়া থেকে যেন আমি রক্ষা পাই। প্রিয় পাঠক পাঠিকা, উপরের বিবরণ থেকে একাত্তর দিবালোকের ন্যায় পরিষ্কার বোঝা যায় যে মমতাময়ী মায়ের বেয়াদবি করলে এবং তার মনে ব্যথা দিয়ে তার বদদুয়া কুড়ানোর ফলে আজ থেকে এহেন ভয়ানক দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর কখনো পিতামাতার মনে কষ্ট দেব না, তাদের সদাচরণ করব, মৃত্যুর পর্যন্ত তাদের খেদমত করে যাব। হে দয়ার আদার রহমানুর রহিম, তুমি তোমার অপরিসীম করুণাময় আমাদের প্রতিজ্ঞায় বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।